নমস্কার সবাইকে। আজকে একটি নতুন ক্রোকেট ডিজাইন নিয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি। তো এর আগেও আপনাদেরকে আমি অনেকগুলো ফ্লাওয়ার ডিজাইন দেখিয়েছিলাম, যেটা দিয়ে আপনারা ঘরের পর্দা বলুন, মানে কার্টেন বা স্টোল, যে কোনো কিছু, বা লেডিস কোনো কুর্তি হোক, সব কিছু তৈরি করতে পারবেন। তো আজকে একটি নতুন ফ্লাওয়ার ডিজাইন নিয়ে আপনাদের সামনে এসেছি। তো শুরু করছি ডিজাইনটা, আপনারা দেখতে থাকুন। আমি দুটো কালার দিয়ে ফ্লাওয়ার ডিজাইনটা করছি। তো প্রথমে এই ইয়েলো কালারটা দিয়ে শুরু করছি। প্রথমে ফ্লাওয়ার ডিজাইন করতে গেলে যে সিস্টেমটা করি, তো সেই সিস্টেমটা হবে না, নতুন একটা সিস্টেম। এটা হচ্ছে প্রথমে এরকম ঘরটাকে এভাবে করে নিতে হবে, তারপরে শুরু করতে হবে। এইভাবে ঘরটাকে যেভাবে ক্রুশি কাটার ডিজাইন অন্যান্য করতে গিয়ে যেভাবে করি, ওইভাবেই প্রথমে ঘরটাকে এইভাবে করে নিলাম। দিয়ে আমরা 8টা চেন করব। টোটাল 8টা চেন হবে। 1 2 3 4 5 6 7 8, এই টোটাল 8টা ডিজাইন চেন করে নিয়েছি। এবার এই 8টা চেনের মধ্যে এই যে লাস্ট যে ঘরটা আছে, লাস্ট ঘরের আগের ঘরটা মানে 7 নম্বর ঘরটায় আমরা শুরু করব। প্রথমে কী করব, এইভাবে করে নিয়ে এটাকে ঘর নিয়ে এই যে ঘরটা আছে এটা থেকে বন্ধ করে দেবো, মানে ফ্লাওয়ারের যে মাঝখানটা এটা তৈরি করে নিলাম। এইবারে কী করব, এবারে 4টে চেন করব। এই 1 2 3 4, 4টে চেন করে নিলাম। চেন করে নেওয়ার পরে আমি পুরো টোটাল ফ্লাওয়ারটাই ট্রিপল চেন করে হবে। তো প্রথমে আমি ট্রিপল চেনে যেটা করতে হয় সেটা হচ্ছে সুতোটাকে দুবার এইভাবে পেঁচিয়ে নেব। নিয়ে কী করব, এই যে মাঝখানটা দিয়ে আমি শুরু করব ট্রিপল চেন। এইভাবে করে ট্রিপল চেন যেটা সিস্টেম, দুটো দুটো করে ঘর বন্ধ করা, ওইভাবে দুটো ঘর বন্ধ করে নিলাম। এইভাবে করে এই ট্রিপল চেন আমি টোটাল 4টা করব। তো এইভাবে করে 4টে চেন, একটা হয়ে গেল 2 নাম্বার, 3 নাম্বার করছি, 4 নাম্বার। আমাদের দেখুন 4টে ট্রিপল চেন হয়ে গেল। এটা বাদ দিয়ে 4টে ট্রিপল চেন। এবার কি করব, আমরা এই যে এখানে যেমন 4টে চেন করেছিলাম, এখানেও 4টে চেন করব। 1 2 3 আর এই 4, 4টে চেন করলাম। করে নিয়ে কী করব, এটা বন্ধ করে দেবো। এই এখান থেকে নিয়ে এইভাবে করে এনে এইটার সাথে বার করে বন্ধ করে দিলাম। হয়ে গেল আমাদের, এই দেখুন একটা পাপড়ি হয়ে গেল ফুলের। এবারে কি করব, এবারে আবার এখান থেকে 4টে চেন করব। এই 1 2 3 4, 4টে চেন করে নিলাম। এবার আবার কি করব, এই যে ট্রিপল চেন করেছিলাম মাঝখানে 4টে, এরকম আবার 4টে ট্রিপল চেন করব। ট্রিপল চেন করতে গেলে দুবার সুতো পেঁচিয়ে নিয়ে কাটাতে এইভাবে করে দুটো দুটো করে ঘর বন্ধ করে দিতে হবে। এর আগেও আপনাদের দেখিয়েছি ট্রিপল চেন করা। তো এইভাবে করে আবার আরেকটা করব। একটা হলো 2 নাম্বার, দুটো হয়ে গেল। 3 নাম্বার, তিনটে হয়ে গেল। এখানে যেহেতু আমরা এই পুরো ঘরটার মধ্যে 5টে পাপড়ি করব, তো 5টা পাপড়ি করার জন্য একটু চেপে চেপে করতে হবে। আপনারা প্রত্যেকটা পাপড়ি করার পর আপনারা এইভাবে একটু টেনে চেপে নেবেন, তাহলে কী হবে, আপনাদের করতে সুবিধা হবে। তো 3টে ট্রিপল চেন হলে এবার লাস্ট 4 নাম্বার ট্রিপল চেন। হয়ে গেল, 4টে ট্রিপল চেন হয়ে গেল। এবার আবার এই যে 4টে ঘর চেন করেছিলাম, ওই 4টে চেন করব। পুরো সবগুলো পাপড়ি একই প্রসেসে হবে। 1 2 3 4, 4টে চেন করে নিলাম। এবার 4টে চেনকে এখানে আটকে দেবো, আগের বারে যেমন করেছি ওইভাবেই, ওই প্রসেসে। আর আপনারা এই লাল যে সুতোটা থাকবে, এটা আপনারা কেটে ছোটো করে দিতে পারেন, কারণ যেহেতু সুতোটাকে আমাদের জোড়া দেওয়া হয়ে যাচ্ছে দুটো পাপড়ির মধ্যে। হয়ে গেল।
এই দেখুন আরেকটা পাপড়ি হয়ে গেল। তো এবার আমরা কী করব, এটাকে একটু চেপে দেবো। এবার পরের পাপড়িতে চলে যাব। আবার 4টে চেন করব। 1 2 3 4, 4টে চেন করে নিলাম। এবার আবার 4টে ট্রিপল চেন। ফার্স্ট ট্রিপল চেন, এখানে একটা 2 নম্বর ট্রিপল চেন। তো এবার আবার 4টে চেন করব, করে এই পাপড়িটাকে শেষ করে দেবো। 2 3 4, 4টে চেন হয়ে গেছে। এবার এটাকে আটকে দেবো এইভাবে করে, হয়ে গেল। এবার আবার আরেকটা পাপড়ি করার জন্য আবার 4টে চেন করব। 1 2 3 4, 4টে চেন করে নিলাম। এবার আগেরগুলো যেভাবে আটকে দিয়েছি এইভাবেই এটা আটকে দেব। এবার হয়ে গেল। এবার আমাদের এখানে এটার কাজ শেষ। এই ঘরটাকে পেছন দিকে নিয়ে এভাবে করে আমরা পেছন দিক দিয়ে আটকে দেব। এবার এটাকে এইসব ঘরের মধ্যে বন্ধ করে দেবো। কমপ্লিট। এবারে কি করব, এবারে সবুজ যে সুতোটা আছে, গ্রিন কালার সুতোটা, ওটার কাজ। এই সবুজ সুতো দিয়ে এবারে এটার পাপড়ির লাস্ট বর্ডারটা করব আমরা। তো প্রথমে কি করতে হবে, প্রথমে এটাও আগের বারের মতনই একটা ঘর তুলে নিতে হবে। তুলে নিলাম এই একটা ঘর। এইবারে এই ঘরটাকে কী করতে হবে, লাস্ট আমাদের এই জায়গাটা হয়েছিল, তো এখান থেকে এই দিক দিয়ে কাটাটা নিয়ে এই ঘরটাকে আমরা এখান থেকে বের করে নেব এইভাবে করে, আর পেছন দিক দিয়ে একটু টেনে শক্ত করে দেবো। কীভাবে করব, এটাকে এই ঘরটাকে এখানটায় জুড়ে দিলাম এইভাবে করে, এইভাবে করে ঘরটাকে আমরা জুড়ে দিলাম। দিয়ে এবারে কী করব, এখানে 7টে চেন করব। 7টা 7, 1 2 3 4 5 6 7, 7টা চেন করে নিলাম। 7টা চেন করে এবারে কী করব, এই যে ঘরটা আছে প্রথমে এই ঘরটা দিয়ে চেনটাকে করে নেব। কীভাবে, এখানেও সব কটা ট্রিপল চেন হবে। টোটাল এখানে মাঝখানে 3টে আর এই পাশে 2টো, মানে টোটাল 5টা ট্রিপল চেন করতে হবে আমাদেরকে একটা পাপড়িতে। প্রথমে একবার, এই দুবার ঘুরিয়ে নিয়ে এই যে এই জায়গাটা থেকে একটা ট্রিপল চেন করে নেব। এই একটা ট্রিপল চেন হয়ে গেল। তারপরে কি করব আমরা, তারপরে আর এই ঘর থেকে হবে না, এই যে ঘরের যে চেনটা পড়েছে এই চেনটা নিচ দিয়ে হবে। প্রথমে 2টো ঘর পেঁচিয়ে নেব, নিয়ে এই যে প্রথম যে এটার পরের প্রথম এটার চেনের এই যে দেখুন এই যে চেনটা পড়েছে এই চেনের মাঝখানটা নিচটা দিয়ে একটা ট্রিপল চেন হয়ে গেল। এবার আরও 2টো এটা দিয়ে করব। 2বার পেঁচিয়ে নিলাম, আরেকটা ট্রিপল চেন এই যে চেনের নিচ দিয়ে, উপরের যে বর্ডারের চেনটা পড়েছে ওই চেনের নিচ দিয়ে। হয়ে গেল আরেকটা। হয়ে গেল। এবার লাস্ট এই যে শুরুতে যেমন এখান থেকে করেছিলাম, এই যে এই জায়গাটা থেকে শেষেরটা এইখান থেকে করব। তো 2বার পেঁচিয়ে নিয়ে আরেকটা ট্রিপল চেন।
হয়ে গেল। এই দেখো, এবারে কী করব, এবারে আমরা আবার এই যে শুরুতে 7টা চেন করেছিলাম, একই প্রসেস, এই পাপড়িগুলো যেভাবে হচ্ছে ওই প্রসেস, খালি ঘরগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, ঘরের পরিমাণটা বেড়ে যাচ্ছে। এখানে 7টা চেন করেছিলাম, আবার 7টা চেন করব। 1 2 3 4 5 6 আর এই 7টা চেন করে নিলাম। 7টা চেনকে কী করব, এই যে লাস্ট যেটা হয়েছিল ঘরের এইখানটায় গিয়ে একদম এইখান থেকে এই যে এইখানটা থেকে আটকে দেবো। আবার যেভাবে প্রসেসিং করে এই যে এই ঘরটা থেকে বের করে নিয়ে আটকানো, এইভাবেই একই সেম প্রসেস। তো আটকে দিলাম। এবারে কী করবো, এখানেও 7টা চেন করবো। 1 2 3 4 5 6 7, 7টা চেন হয়ে গেল। এবারে কী করব, এই এটা যেমন করে করেছি, এই যে সুর এই জায়গাটা দিয়ে তো দুবার পেঁচিয়ে ট্রিপল চেন একটা, হয়ে গেল। আবার দুবার পেঁচিয়ে পরের 3টে হচ্ছে এই যে চেনগুলো বর্ডার চেনের নিচটা দিয়ে, আবার আরেকটা 3 নাম্বার, আবার আরেকটা 4 নাম্বার, মাঝখানে 3টেই হচ্ছে বর্ডার চেনের নিচটা দিয়ে করতে হবে। আবার আরেকটা 5 নাম্বার, এইবার হচ্ছে এই যে পাপড়ির যে চেন পড়েছিল তার মাঝখান দিয়ে। এই যে দেখো, এইভাবে এই সবগুলোই করে যেতে হবে 5টা পাপড়ি, দেখতে থাকুন। এবার আবার 7টা চেন করব। 1 2 3 4 5 6 7, 7টা চেন করে নিলাম। করে নিয়ে এখানে জুড়ে দেবো এই লাস্ট পজিশনে এসে। জুড়ে দিলাম। লাস্ট দুবার সুতো পেঁচিয়ে এই যে লাস্ট এটার থেকে ট্রিপল চেন হয়ে গেল। এবার আবার 7টা চেন করে এই পাপড়িটা কমপ্লিট করব। 2 3 4 5 6 7 হয়ে গেল। 7টা চেন দিয়ে এবার এটা এখানে এটা জুড়ে দেবো, কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কী করব, এখানটা থেকে এটা বের করে পাপড়ির পেছন দিক দিয়ে এগুলো জোড়াটা করতে হবে। হয়ে গেল। এবার আমরা এটাকে কেটে জুড়ে দেব। দেখতেই পারলেন আমি কীভাবে ফ্লাওয়ার ডিজাইনটা করলাম। এটা দিয়ে যে কোনো ঘরের কার্টেন বলুন বা স্টোল বলুন বা লেডিস কুর্তি বলুন বা জ্যাকেট বলুন, সব কিছুই আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন। আপনারা চাইলে এই মাঝখানটা বন্ধ করার জন্য একটা ছোটো ফুলও করে দিতে পারেন। এর আগেও আপনাদেরকে মাঝখানে ফুল করার প্রসেসিংটা দেখিয়ে দিয়েছিলাম, ওটা করেও করতে পারেন বা ফাঁকাও রাখতে পারেন, তো যেভাবে আপনাদের ভালো লাগে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করে দেবেন এবং আমার পাশে থাকবেন, আর ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোনো রকম প্রবলেম হয় তো আমাকে প্লিজ কমেন্টস বক্সে জানাবেন, আমি আবার নতুন করে আপনাদেরকে দেখাবো।